হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে হলো বুধবার, আজকে সকাল 9টা থেকে ভিডিওটা শুরু করলাম। আর একেবারে বাড়ির থেকে স্নান ফান সেরে রেডি হয়ে চলে এসেছি। এমনি একটা সুতির ছাপা শাড়ি পরেছি সকালবেলা। তো দিদির বাড়িতে চলে এসেছি আর দিদির বাড়ি থেকেই ভিডিওটা শুরু করলাম। কেন কি দিদির বাড়িতে আজকে পুজো আছে। আজকে দিদির ছেলে মানে ভাগনার মানসিক পুজো আছে, আজকে কালী পুজো। আর আজকে না অমাবস্যা, তো তার জন্য আর কি রাতেই পুজো হবে। তো সকালবেলা থেকে আমরা চলে এসেছি, টুকিটাকি কাজকর্ম আছে, রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে। আর বিকেলবেলা আমরা সবাই মিলে যাব ঠাকুর আনতে, মানে ঢাকিকে নিয়ে আর কি। তো এখানে দেখো এই ঘরটাতে পুজো হবে, এই ঘরটাতে আলপনা আঁকা হয়েছে। আর এই যে প্যান্ডেল করেছে, ফুল দিয়ে সাজিয়েছে, মানে এইখানটা ঠাকুর এনে রাখা হবে আর কি। আর এই ঘরের ভেতরেই ছাড়া বাইরে সেরকম জায়গা নেই বলে দিদিদের ঘরের ভেতরেই পুজোটা হবে। আর দেখো কত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেটার করেছে, মানে ডেকোরেটারের লোকেরা সাজিয়েছে আর কি। তো এই যে দেখো কত সুন্দর আলপনা এঁকেছে আমার মেয়ে আর ওর একটা বান্ধবী মিলে। তো আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। এগুলো হচ্ছে মানে আগের দিন বাজার থেকে তুলি আর রং কিনে নিয়ে এসেছিলো আমার মেয়ে আর দিদি, আমি তিনজনে গেছিলাম। আর এটা হচ্ছে দিদিদের ঠাকুর ঘর। তো এখানে ঠাকুরের সিংহাসন আছে আর শিবলিঙ্গ আছে, খুব সুন্দর করে সাজানো আছে দেখতে পাচ্ছ। আর এই যে দেখো গেটের সামনেও দিয়েছে, এদিক দিয়েও একটা গেট আছে আর যেদিক দিয়ে ঢোকা হয় ওদিক দিয়ে, দুদিক দিয়ে আর কি গেট আছে দিদিদের। তো এই গেটের সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি। আসলে আমি ওই গেট দিয়ে ঢুকেছিলাম আর এই গেটে ফুল দিয়ে সাজিয়েছে, এই দিক দিয়ে ঠাকুর ঢুকবে আর কি। তো যাই হোক দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, মানে ডেকোরেটটা খুব সুন্দর করেছে যারা সাজিয়েছে। আর তা সুন্দর ফুল দিয়ে, কাগজ ফুল দিয়ে করেছে না, ভীষণই ভালো লাগছে দেখতে, কি বলবো। তো এই যে দেখো এই গেটের সামনেটা, মানে দরজা মুখের একদম সামনেটাও আমার মেয়ে একদম রং তুলি দিয়ে এঁকেছে, খুব সুন্দর করে আলপনা করেছে। এই আলপনাগুলো না মোবাইলে দেখে নিয়েছিল, দেখে নিয়ে তারপরে ভাগনা প্রিন্ট আউট করে দিয়েছিল, তারপরে ওগুলো দেখে দেখে এঁকেছে। এটা যে আরেকটা দরজা যেটা বলছিলাম, এই যে একটা দরজা মুখ, এদিক দিয়েও গেটের সামনে এরকম একটা মানে আলপনা এঁকেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটা ঘরের ভেতরে ঢোকার সময়, মানে এটা হচ্ছে ভাগনার ঘর, এই ঘরে ঢোকার সময় মানে গেটের মুখটা একটা আলপনা করেছি, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো রান্নাঘরে চলে এলাম তোমাদেরকে দেখাতে। আর আজকে যেহেতু পুজো হবে, কালী পুজো হবে, নিরামিষ রান্না হবে, তো দিদি এখানে রান্না করছে আর আমি আর আমার দিদি একটু করে সবজি কেটে দিয়েছিলাম। আর এখানে দেখো রাতের যে রান্না হবে সেই রান্নার লোক চলে এসছে, এখানে ওরা টুকিটাকি ভাজাভুজিগুলো করে নিচ্ছে একজন, আর একজন তোমার টমেটো আর বাদ বাকি যা লাগবে ওগুলো কাটাকাটি করছে। তো ওদের আর একটা ছোটো রুম ছিল, ওই ছোটো রুমটার মধ্যে ওদের রান্না হচ্ছে। এখানে রান্নার লোক চলে এসছে খানিকক্ষণ আগে। আর আমরা তাড়াতাড়ি করে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নেবো আর বিকেলবেলা রেডি হয়ে আমরা ঠাকুর আনতে যাবো। যেহেতু কালী পুজো তোমরা অনেকেই জানো, অনেকেই না সবাই জানো যে সন্ধেবেলা মানে সন্ধ্যের পরে ঠাকুর আনতে হয় আর রাতেই পুজো হয়, সারা রাত ধরে কালী পুজো হয়। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন দেখো বিকেলবেলা চা বসে গেছে, এক গামলি বলতে গেলে, মানে অনেক লোকজন আসবে আর আমরা সবাই বাড়ির লোকেরাও খাবো। তো ওই জন্য বুলটি বললো কি মামিমা অনেকটা চা বানাও, তো আমি চা বানাচ্ছি। এই যে দেখো বিকেলবেলা আমরা সবাই চা খাবো। তো চা খাওয়ার আগে যেহেতু সন্ধে হয়নি আর আমাদের তো সন্ধেবেলায় চা খাওয়া অভ্যেস, তো তার জন্য আমরা বললাম যে একটু থামস আপ খাই আগে, তারপরে সন্ধে হলে চা খাবো। তো দেখো আমরা চা খেলাম, পরে আবার আগে থামস আপ খেলাম, তারপরে খানিকক্ষণ বাদে আমরা চা খেলাম। চাটা খেয়ে এই যে দেখো বাড়িতে গিয়ে রেডি হয়ে চলে এসেছি দিদির বাড়িতে। আর এই যে দেখো আমরা সবাই মিলে, আমার বৌদি আমার দিদি একটু দাঁড়িয়ে আমরা মানে ছবি তুলছিলাম। তো এই যে রেডি হয়ে গেছি, আমরা এখন ঠাকুর আনতে যাব। আর টোটো ঠিক করা হয়ে গেছে, টোটোতে করে যাব আর ভ্যানে করে যে ঠাকুর মানে নিয়ে আসবে কোলে করে যারা, তারা ভ্যানে করে যাবে আর আমরা সবাই মিলে টোটোতে যাচ্ছি। এই যে দেখো সবাই মিলে যাচ্ছি, খুব মজা হচ্ছে বন্ধুরা, কি বলবো। তো সামনে যে ভ্যানে ঢাকি আছে আর ভাগনা আছে আর যে কোলে বসে নিয়ে আসবে, 2-4 জন বসেছে ওখানে ভ্যানে আর আমরা টোটোতে যাচ্ছি। তো এই যে দেখো বৌদি আর আমার একটা যা ওই সামনে বসেছে আর সামনে একদম মানে ড্রাইভারের সামনে ভাগ্নি বসেছে, মানে বুলটি বসেছে। তো এই যে দেখো আমরা চলে এসেছি, এই যে যেখানে ঠাকুর নেব ওখানে চলে এসেছি। অনেক ঠাকুর দেখো এখনও তৈরি হচ্ছে, মানে রং তুলি কিছুই পড়েনি, শুধুমাত্র কাদা দিয়ে এঁকেছে, মানে তৈরি করেছে আর কি। আর ওইখানে দেখতে পাচ্ছি 2টো কালী ঠাকুর, একটা কালী ঠাকুরের না চোখ এখনও ফোটানো হয়নি, আর একটা কালী ঠাকুর ওই যে তোমার কাগজ দিয়ে মুখটা ঢাকা, ওই ঠাকুরটাই মনে হচ্ছে নেওয়া হবে, আমি ঠিক জানি না, তাও মানে দেখে মনে হলো যে ওই ঠাকুরটাই নেওয়া হবে। তো তারপরে দেখলাম কি হ্যাঁ ওই ঠাকুরটাই নেওয়া হবে, কারণ কি ভাগনা দেখলাম ধূপ জ্বালিয়ে ওখানে ধূপ মানে ঠাকুরের সামনে একটু ধূপ দেখিয়ে তারপরে ঠাকুরটা ওখান থেকে তুলে নিয়ে আসবে আর কি, ভ্যানে করে তুলে নেওয়া হবে আর কি।
তো যাই হোক ওখানে দেখো ধূপ দেখানো হচ্ছে ঠাকুরকে, ধূপ দেখিয়ে ওই যে ভাগনা দেখো সাদা পাঞ্জাবি পরেছে, ওরই মানসিক পুজো। তো তার জন্য আর কি ঠাকুর আমরা নিয়ে এখন ভ্যানে করে যাব। তো সবাই মিলে চলে এসেছি, আমার বড় এসেছিলো, আমার ছেলে মেয়ে দিদি মানে সবাই আর কি। খুবই আনন্দ হয়েছে, খুবই আনন্দ করতে করতে আমরা আসছিলাম। আর ঠাকুর নিয়ে যাওয়ার সময় আমরা সবাই বলছিলাম যে আমরা নাচ করতে করতে যাব। তো এই যে দেখো ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, ভ্যানে করে তুলবে। ঠাকুরটা বেশি বড় ছিল, বেশ বড় ছিল। আর ঠাকুরটা মানে প্রথমটা মুখ দেখিনি, পরে যখন মুখ দেখলাম খুবই ভালো লেগেছিলো, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তোমরাও দেখে বলো বন্ধুরা ঠাকুর কেমন হয়েছে। আর দিদি কি বলবো, দিদিরা খুবই মানে সব কিছু খুব ভালো আয়োজন করেছিল, কোনোটাতে কোনো কিছু খামতি ছিল না, সবই ভালো করেছিল আর কি। তো এই যে দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি, ওরা ঠাকুর তুলছে। কারণ কি ভ্যানে করে নিয়ে আসবে তো একটু ধকল হবে, তার জন্য ওরা ভালোভাবে তুলে সুন্দর করে যে নিয়ে বসবে ওখানে মানে রেডি করছে আর কি। আর এখানে বললো যে একটুখানি আমরা একটু মানে মাকে যেহেতু নিয়ে যাচ্ছি একটু ধূপ তারাবাতি এইসব জ্বালাই। তো বাচ্চারা এইসব তারাবাতি টাতি জ্বালছিল, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, মেয়েকে বললাম একটু ক্যামেরা করে দে, আর ওরা তারাবাতি জ্বালছে। তো ওই সব একটু দেখাতে বলছিলাম, মেয়ে বারবার ফোনটা আমার কাছ থেকে নিয়ে নিচ্ছিলো, খালি ওরা বলছে আমরা ছবি তুলবো ছবি তুলবো। তো তারপরে দেখো আমরা টোটোয় উঠে গেছি, আর এই যে দেখো ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। তো একদম মানে আমরা চৌরাস্তার উপর দিয়ে যাচ্ছি, তো দেখো বাজারে একদম আলোয় চারিদিকে ঝকমক করছে, আর প্রচুর লোকজনও ছিল বাজারের মধ্যে। তো এই যে দেখো দিদিদের গলির মধ্যে আমরা ঢুকছি, এই যে দেখো আমরা একটু নাচ করতে করতে যাচ্ছিলাম, খুব আনন্দ লাগছিল, খুব ভালোও লাগছিলো। আর ঢাকের তালে তো খুবই নাচতে মানে ভালো লাগে আর কি। তো যাই হোক দেখো আমরা এখন ঠাকুরটা নিয়ে ঢুকছি, আর ওখানে প্যান্ডেলের কাছে ঠাকুরটা নামিয়ে রাখা হবে, কারণ কি দিদি বরণ করবে। দিদিও উপোস আছে, কারণ কি ছেলের পুজো যেহেতু মানসিক, মানে ভাগনাও উপোস আছে, দিদিও উপোস আছে। আর দিদি এসে ঠাকুর বরণ করবে। এখনও ভ্যানের থেকে ঠাকুরটাকে নামানো হবে, ঠাকুরকে নামিয়ে তারপরে ওখানে দিদি বরণ করবে, তারপরে ঢোকানো হবে। কিন্তু দেখো আমার বৌদি এখনও নাচ করতেই আছে, নাচ থামছে না। তো এই আর কি। তো দিদি বললো আমিও একটু নাচলে হতো। তারপর লাস্টের দিকে একটু দিদি আর বুলটি নাচ করছিল, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি বন্ধুরা। তো যাই হোক তারপরে এই যে দেখো ঠাকুর নামানো হয়ে গেছে, তারপরে এই যে দেখো মুখ থেকে ওই কাগজটা খোলা হবে, তোমরা দেখবে যে কি সুন্দর ঠাকুরের মুখটা, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো দিদি চলে এসছে, এই যে ঠাকুর বরণ করছে। তো ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, বেশ বড় ঠাকুরটা, খুব ভালো লাগছিল। তো তারপরে দিদি বরণ করছে, আর দিদি বরণ করা হয়ে গেলে তারপরে ঠাকুর নিয়ে ঘরে ঢোকাবে। আর আমরা না রাতের বেলা ঠাকুর মানে ঘট তুলতে যাওয়া হবে, যেখানে আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে নদী আছে, ওই নদীতে আমার বর গাড়ি নিয়ে যাবে, আর এমনি টোটোও নিয়ে যাওয়া হবে, আমরা ঘর তুলতে যাব। তো আগের থেকে আমাদের অনেক প্ল্যান ছিল, ঘর তুলতে যাব, আমরা ঠাকুর আনতে যাব, নেচে নেচে যাব, এরকম অনেক কিছু প্ল্যান ছিল। মানে প্রায় বলতে গেলে 2 মাস আগে থেকে আমাদের অনেক প্ল্যান চলছিল, কী শাড়ি পরবো, কী সাজবো, আর মানে কীভাবে ঠাকুর আনতে যাব, কি নাচবো, এইসব মানে আর কি আগে থেকে খুব প্ল্যান হচ্ছিল। তো আমার খুব ইচ্ছে ছিল সাদা লাল শাড়ি পরার, কিন্তু সেই ইচ্ছেটা আমার পূরণ হয়নি। যাই হোক তো যাই হোক একটা শাড়ি পরে নিয়েছিলাম। আর এই যে দেখো তারপরে ঠাকুর ঘরে ঢোকার পরে পুজোর জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছিলো, আর এখানে খাওয়ার লোকজনও বসে গেছিলো, প্রায় 9:30টার মতো বাজতে যায়। আর এখানে দেখো নানপুরি তৈরি হচ্ছে, মানে গরম গরম ভাজা হচ্ছে, আর লোককে খেতে দেওয়া হচ্ছে। আর আগে তো অন্যান্য রান্নাগুলো হয়ে গেছিলো, আর এখানে ঠাকুরমশাইরা সব রেডি করছে। তারপরে আমরা ঘর তুলতে যাব, আর ঘর তুলতে যেহেতু ঘর তোলার একটা যেহেতু মানে তোমার টাইম বলো লগ্ন বলো এগুলো থাকে, তো সেই সময় বেরোতে হবে আর কি। তো আমরা এদিকে মানে বলছিলাম যে খিদে পাচ্ছিল একটু একটু, তো বললাম যে না আগে ঘর তুলে নিয়ে আসি তারপরে খাবো। তো দিদিরা না খেতে বসে গেছিলো, পরে ওরা আমাদের সঙ্গে যেতে পারেনি, ওরা খেতে বসে গেছিলো, আর আমরা বেরিয়ে গেছিলাম। তো এই যে দেখো মানে ঘর তুলতে যাওয়ার জন্য যে ভাগনা টোটোতে উঠে গেছে, আর আমরা আমাদের গাড়িতে যাব, আমার বর চালিয়ে নিয়ে যাবে। তো আমি একদম সামনে বসেছিলাম আমার বরের কাছে গাড়িতে, তাই আমি বললাম যে সামনে বসি, সামনে বসলে সব কিছু দেখা যাবে আর ভালোও লাগবে। তো দেখো অনেকেই উঠেছে, আমাদের সব মানে আমার দেশ বাড়ি থেকে এসেছিলো আমার জায়েরা, সবাই মিলে একসঙ্গে খুব মজা করতে করতে গাড়িতে গেলাম। আর দেখো একদম ঘাটে আমরা পৌঁছে গেছি, এটা হলো আমাদের 8 নম্বরের তোমার এলসিটি ঘাট বলে এটাকে। তো এলসিটি ঘাটে না অনেকটা জল উঠে এসেছিলো, এখন একদম জোয়ারের টাইম, খুব ভালো লাগছিল দেখতে, খুবই আমি মানে অবাক হয়ে গেছিলাম যে এতটা জল উঠে এসছে। আর অনেকে দেখি অনেকটা করে নিচের দিকে নেমে যাচ্ছে, আমি তো খুব ভয় পাচ্ছিলাম। আর আমার মেয়ে না হাত ধরে টানছিল, বলছে সবাই যাচ্ছে চলো চলো, কোনো ভয় নেই। আমি তো একদমই যাচ্ছিলাম না, আমার খুব ভয় লাগছিলো, জল দেখলে খুবই ভয় লাগে। তো ওই যে দেখো আমি দাঁড়িয়ে আছি, আর ভাগনারাও চলে এসছে, আর আমাদের গাড়িটা আস্তে আস্তে আসছিলো, কারণ কি মানে ভাগনাদের গাড়িটা আগে আসবে, ওরা আগে পৌঁছাবে। কিন্তু দেখলাম যে আমরাই আগে পৌঁছে গেছি, ওরা দেরিতে এসছে। তো তার জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম, তারপরে ওরা আসতে, তারপরে আমরা নদীর ধারে আসলাম। তো দেখো এখন ওরা ওই যে বেশ খানিকটা জলে নেমে গেছে, আর আমার মেয়ে দেখো জামা কুটিয়ে নিয়ে ওই যে জলে
জলে হাঁটছে। আমি না দূর থেকে ক্যামেরা করছি, আমার খুব ভয় করছিল আসলে কোথাও ফাঁকা টাকা যদি থাকে, ফুটো থাকে, কোথাও ফাঁকা থাকে, আমি যদি পড়ে যাই, ওই জন্য আমার খুব ভয় করছিল। আর আমার বর দেখো প্যান্টটাকে গুটিয়ে নিয়েছে কীভাবে, নিয়ে এই যে জলের দিকে যাচ্ছে। আর প্রচুর লোক এসেছিলো বন্ধুরা, কি বলবো, প্রচুর মানে ওই দিনটা বুধবার দিনটা অমাবস্যা রাতের দিনটা প্রচুর পুজো হয়েছে আর কি, মানে অনেক লোকেদের ওই এলসিটি ঘাটে ঘর তুলতে এসেছিলো আর কি। তো ওই জন্য দেখতে পাচ্ছ একদম মেলার মতন লোক দেখতে পাচ্ছ। আর আমাদের ছেলেরা সব ওই যে ওখানে তোমার বাজি পোড়াচ্ছে। আর এই যে দেখো এই যে তোমার বাঁশ গাছ না কি নিয়ে এসছে একজনেরা, তো ওরাও ওখানে ঘর তুলতে এসেছিলো, মানে প্রচুর লোক, ওদেরকে চিনি না। তো যাই হোক, আমরাও আমাদের কাজ করছি আর ওরাও ওদের কাজ করছে, এইরকম আর কি। আর আমাদের ছেলেরা যারা আমাদের সঙ্গে গেছিলো তারা ওই যে দেখো বাজি পোড়াচ্ছে, খুবই আনন্দ করছে, ওরা আনন্দ করে বাজি পোড়াচ্ছে। একদিকে বাজি পোড়ানো হচ্ছে আর ওদিকে ঘর তোলার জন্যে তোমার ঠাকুরমশাই ভাগনাকে নিয়ে কাজ করছে। মানে খুবই ভালো লাগছে, এত সুন্দর দৃশ্য কি বলবো। আর যারা যায়নি, আমার বৌদিরা দিদিরা যেতে পারেনি, কারণ কি ওরা খেতে বসেছিল আর উঠে যেতে পারেনি ওই টাইমটা। আমি তো বারবারই বলছিলাম যে ওরা এত ভালো দৃশ্যগুলো মিস করলো, কি বলবো। আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো মানে চারিদিকে লোকজন, আর এখানে না খুব বেশি আলো ছিল না, তার জন্যে একটু সমস্যা হচ্ছিল, দূরের দিকে ভিডিওগুলো একটু মানে অন্ধকার মতো এসছে। যাই হোক, মোটামুটিভাবে আমি তোলার চেষ্টা করেছি, যতটা পেরেছি তোলার চেষ্টা করছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখো এই দিকটা একটু অন্ধকার মতো লাগছে। তো ওইখানে জলে ঠাকুরমশাইরা আর ভাগনারা আর আমার বর ওখানে দাঁড়িয়ে আছে, ওরা মোটামুটি কাজ করছে। ওদের কাজ হয়ে গেলে ওই যে দেখো আমার একটা দেওর হয়, ও দেখো দেওর না, তোমার ভাসুরের ছেলে আর কি। তো ও একটা বাজি নিয়ে গেছে, বলে ওখানে ধরি, তুমি ক্যামেরা করো, তাহলে তোমার একটু আলো আসবে, দেখতে ভালো হবে, মানে ভালো দেখা যাবে। ও গিয়ে একটা বাজি নিয়ে গিয়ে ওখানে তারাবাতি নিয়ে গিয়ে জ্বালিয়ে ধরে আছে দেখো। তো তারপরে আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন দেখো সবাই গাড়িতে উঠে পড়েছি আর সবাইকে বলছি ক্যামেরাতে হাই করো, কত সুন্দর, মানে কী যে বলবো, খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। তো যাই হোক, মোটামুটি সবাই খুব হাসাহাসি করছিল আর আমরা সবাই মিলে উঠে গেছি। আর ওরা টোটোতে উঠেছে আর আমরা উঠে গেছি গাড়িতে। তো তারপরে ওখান থেকে আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখলাম কি এখানে পুজো শুরু হয়ে গেছে, মানে ঘর তুলে নিয়ে আসার পরে ঠাকুরমশাইরা একদম পুজো শুরু করে দিয়েছে। আমরা এসে একটুখানি বসেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। আর ওই দিনকার খুব গরম পড়েছিল, কি বলবো বন্ধুরা, এত গরম পড়েছিল, মানে কি বলবো। তো খুব কষ্টও হচ্ছিলো, আবার এদিকে আনন্দও হচ্ছিলো, মজাও হচ্ছিলো, কি বলবো। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা, আর প্যান্ডেলটা মানে পেছনের যে ডেকোরেটটা করেছে খুব সুন্দর, ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে না, খুব ভালো লাগছিলো। তো ঠাকুরটাও খুবই ভালো হয়েছে, তোমরা দেখো। তো যাই হোক, মোটামুটি ঠাকুরমশাইদের কাজ শুরু করে দিয়েছে, যেহেতু সারা রাতের ব্যাপার, কালী পুজো মানে সারা রাতই পুজো হয় তোমরা জানো। তো সারা রাত ধরে পুজো হবে। তো তারপরে আমাদের না খুবই খিদে পেয়ে গেছিলো, তারপরে আমরা বললাম যে খেতে বসে যাই, একটু খেয়ে নিই। তখন প্রায় 10:30 মতো বাজে, আমরা যখন ঘর তুলে নিয়ে আসি তখন না 10:30 মতো বেজে গেছিলো। তো ভাবলাম যে আমার বর বললো যে পরে খেয়েও, বাইরের লোকেরা খেয়ে নিক, তারপর না হয় পরে খাবে। তো আমার বরকে ডাকলাম যে না, বসে যাও, খেয়ে নিয়ে আসো। তো আমার বর বললো ঠিক আছে, যদি তোমার খিদে পাচ্ছে তাহলে বসে যাও, আমি পরে বসছি। তো আমি, আমার জামাইবাবু ছিল আর আমার দিদি বৌদিরা তো ওরা আগেই খেয়ে নিয়েছে, তোমাদেরকে বললাম, কারণ কি ওরা খেতে বসে গেছিলো বলে ঘর তুলতে যেতে পারেনি। তো তারপরে আমরা চলে আসার পরে সেই যে সন্ধ্যাবেলা একটু চা খেয়েছিলাম, আর তো কিছুই খাইনি, তো খুব খিদে পেয়ে গেছিলো। তো তার জন্য আমরা বসে গেছিলাম আর কি খেতে, প্রায় 10:30 নাগাদ আমরা। তো তারপরে দেখো আমরা খেতে বসে গেছি, আমার বর তো খেতেই এলো না। তো তারপরে আমি, আমার জামাইবাবু, আমার মেয়ে আর মেয়ের বান্ধবী আর আমার ওই ভাসুরের ছেলে, আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। আর অনেকে বাইরের লোকও ছিল, আমরা সবাই মিলে বসে গেলাম খেতে, খুব খিদে পাচ্ছিলো তোমাদেরকে বললাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তারপরে আবার একটু বাড়িতে যাব, কারণ কি প্রচণ্ড গরম, দেখছি শাড়িটা ছেড়ে আসা যায় কি না। আর আমার জামাইবাবু বাড়িতে শুতে যাবে, তো তার জন্য আমাকে বিছনা করে রেডি করে দিয়ে আসতে হবে। তো ওখানে গিয়ে তারপরে বাড়ি থেকে আবার আসবো আর কি, কাপড় ছেড়ে, কারণ কি প্রচণ্ড গরম, এই শাড়ি পরে না থাকাই যাচ্ছে না। তো যাই হোক, আমরা খেয়ে নেবো। আর খুব খিদে পেয়েছিলো বলেই খেতে বসে গেছিলাম, নাহলে একটু পরে খেলেও হতো আমার বরের সঙ্গে, কিন্তু বর যেহেতু খাবে না বললো, শেষে খাবে, তার জন্য আর কি খেতে বসে গেলাম। তা দেখো লাস্টে মজা করে মিষ্টি খাচ্ছি, আর মিষ্টিটা এত দারুণ ছিল, খুবই ভালো লেগেছিলো, খুব সুন্দর নরম আর খেতে খুব দারুণ ছিল। আর ওই যে আমার ভাসুরের ছেলে দেখো, ও আমার সঙ্গে পাল্লা দিয়ে দেখিয়ে খাচ্ছে মজা করে। তো তারপরে দেখো আমরা খেয়ে নিয়ে তারপরে একটুখানি বসে তারপরে বাড়িতে যাব আর কি। সবাই তো, আর বাকি যারা আমার ভাসুরের ছেলেরা এসেছিলো ওরা তো বাড়ি চলে যাবে, ওদের সঙ্গে একটু কথা বলে গল্প করে তারপরে চলে যাব।
তো তারপরে দেখো আমি বাড়ি চলে গেছিলাম, বাড়ির থেকে শাড়ি টাড়ি ছেড়ে চলে এসেছি। আর আমার জামাইবাবু দিদি শুতে গেছিলো, ওদেরকে বিছনা করে দিয়ে চলে এসেছি। আর রাতে যেহেতু পুজো, তোমার অঞ্জলি হচ্ছে, এখন অঞ্জলির সময় ওরা একটু বাজি পোড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক অনেক বাজি নিয়ে এসেছিলো, ভাগনা, আমার ছেলে, তারপরে আমার মেয়ে, ভাগনা ভাগ্নি, ওরা সবাই বাজি পোড়াচ্ছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বৌদি আর আমি। দিদি জামাইবাবু বাড়িতে চলে গেছে। আর আমার বরের একটু শরীরটা খারাপ করছিলো, তার জন্য আমার বড়ও ঘরে চলে গেছে শুতে। তো আমি থাকবো সারা রাত, তার জন্য দিদি বললো যে তুমি থাকো, তুমি চলে গেলে কি করে হবে। তো আমার মেয়েও মানে খুব জোর করছিল, মা তুমিও থাকো। তো তার জন্য আমি, মেয়ে আর আমার বৌদি থেকে গেছিলাম। আর ওরা দেখো খুব মজা করে বাজি পোড়াচ্ছে, এই বাজিগুলো পোড়াচ্ছে, এখন আরতি হচ্ছে তার জন্যে। আর আমরা সবাই মিলে আছি, তো খুব মানে কি বলবো, সবাই মজার মধ্যে কাটছে, গল্প গুজব করছি। আর চারিদিকে তো আলো জ্বলছে, আর ঘুমও আসছিল না, সবাই মিলে গল্প গুজব করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম আর মজা করছিলাম। আমরা পুজোও দেখছিলাম, তো তার জন্য ঘুমও পাইনি সেরকমই বলতে গেলে। তো এই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো টুজো দেখছি। তারপরে দেখি যদি ভোর রাতের দিকে একটু ঘুম পায় তখন একটু ঘুমিয়ে নেবো আর কি। তো একটুখানি শুয়ে পড়েছিলাম বন্ধুরা। আর আমাকে ভোরবেলা যখন ডেকে দেয়, প্রায় 5টা মতন বাজে, এখন 5টা সাড়ে 5টা হবে, তোমরা দেখতেই পাচ্ছ একটু অন্ধকার মতো রয়েছে। তো তার জন্য আমাকে যখন ডেকে দেয় তখন দিদি না বরণ করা হয়ে গেছে ঠাকুরকে, মানে মিষ্টিমুখ করানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠাকুর মানে ভ্যানে উঠে গেছে, ঠাকুরকে এখন নিয়ে যাবে তোমার বিসর্জন দিতে। আর আমার ওই যা ঠাকুরের পায়ে প্রণাম করছিলো, আমিও দূর থেকে একটু প্রণাম করে নিলাম। আর আমাকে একটু মায়ের পার থেকে সিঁদুর নিয়ে এসে আমার যা কপালে দিয়ে দিল। তো তারপরে দেখো ঠাকুর নিয়ে চলে যাচ্ছে বিসর্জন দিতে। ভাগনা আর আমার বর ছিল না ওই সময়টা ভোরবেলা, তো ভাগনা আর কে যাচ্ছে, সব ভাসুর টাসুর ওরা সব যাচ্ছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই জানিও তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। আর অনেক দিন বাদে আমার ভিডিও যাচ্ছে, আজকে প্রায় 10-11 দিন বাদে, অনেক দিন ভিডিও করা হয়নি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।